অবশেষে চরমোনাই পীর সাহেবের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো দুটি দল, মোট তিনটি দলের অনুপস্থিতিতেই বা তিনটি দল ব্যতীতই জামাত, এনসিপি সহ যে বাকি ৮টি দল রয়েছে সেই ৮টি দলের মধ্যে তাদের আসন চূড়ান্তভাবে বণ্টিত হয়েছে। সেটি গতরাতে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা প্রকাশও করেছে। চলুন এই বিষয়ে তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে কোন দল কতটি আসন পেল। এক্ষেত্রে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ৪৭টি আসন খালি রাখা হয়েছে, তার মানে আসন বণ্টিত হয়েছে ২৫৩টি। আর এই ২৫৩টি আসনের মধ্যে জামাতে ইসলাম নিজেই ধরে রেখেছে ১৭৯টি আসন। এছাড়া মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, নেজামে ইসলাম পার্টি ২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি, এনসিপি ৩০টি, এলডিপি ৭টি এবং এবি পার্টি ৩টি। এই হলো ২৫৩টি আসনের তাদের বন্টন লিস্ট। আর তার মানে এখন পর্যন্ত ৪৭টি আসন অবশিষ্ট আছে, আর দল বাকি আছে খেলাফত আন্দোলন, জাগপা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩টি দল। তো খেলাফত আন্দোলন এবং জাগপাকে যদি ন্যূনতম একটা আসন করেও দেয়া হয়, তার মানে আরো ২টো আসন চলে যাচ্ছে। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সর্বোচ্চ আসন থাকতেছে ৪৫টি। তো এখন প্রশ্ন হলো, এই ৪৫টি আসন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তাদের যে ১১ দলের আসন সমঝোতার জোট, এই জোটের মধ্যে থাকবে না টোটালি তারা আলাদা হয়ে যাবে, এই জোট থেকে বের হয়ে যাবে। আমরা দেখেছি এই বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে বিকালে আলাদা করে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, আর সেই সংবাদ সম্মেলন থেকে তারা আসলে তাদের অবস্থানটা ক্লিয়ার করবে। এবার আসি মূল আলোচনায়, ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, এই তাদের আসন সমঝোতার যে জোট, এই জোটের মধ্যে এখন যে সিচুয়েশন বিরাজ করছে তাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪৫টি আসন নিয়ে এই জোটে তারা থাকবে কি থাকবে না, থাকলে কি হবে আর না থাকলে কি হবে। যদি তারা থাকে তাহলে যেটি হবে যে এই টোটাল জোটের মধ্যে তাদের যে ভোট ব্যাংকের একটা লেভেল ছিল, সেই লেভেলটায় আর কোনো নড়চড় হচ্ছে না। আর আরেকটা দিক থেকে, শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের দিক থেকে তাদের একটা ইগোয়েটিক বিষয় এখানে আসে, সেটা হলো যে তাদেরকে ৪৫টি আসন দেয়া হয়েছে বাধ্য করে, তাই ৪৫টি আসন নিয়েই তাদেরকে এই জোটে থাকতে হয়েছে। তার মানে তারা অনেকটা নিরুপায় হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। এই ধরনের একটা সিচুয়েশন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ফেস করতে হতে পারে, বা এই ধরনের একটা দলের ইমেজ তৈরি হতে পারে যে এই দলটাই এখন এই অবস্থায়। তো তার মানে যদি তাদের জোট ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারে, সেক্ষেত্রে মন্ত্রিত্বের ভাগাভাগি বা আরো অনেক কিছুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই দৃষ্টিভঙ্গিটা থাকতে পারে টোটাল দলের পক্ষ থেকে, যে এদেরকে তো চাপ দিয়ে বাধ্য করে দিলে এরা একটা পর্যায়ে যে মেনে নিতে বাধ্য হয়, কারণ এদের দ্বিতীয় আর কোনো অপশন নেই। আর যদি তারা এই জোটের সাথে না থাকে, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে বড় ধরনের একটা বিপর্যয় আসতে পারে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যতীত জামাত, এনসিপি সহ যে জোট থাকবে তাদের জন্য। আর সেই বিপর্যয়টা হলো ভোট ব্যাংকের বিপর্যয়। ভোট ব্যাংকের যে একটা লেভেল তাদের ছিল, সেটা অনেকটাই ধস হয়ে যাবে, ধস নামবে সেই ভোট ব্যাংকে। কারণ জামাতে ইসলামের ভোট ব্যাংকের পরের অবস্থানেই ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট ব্যাংক তাদের এই জোটের মধ্যে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা হয়ে গেলে তিনি এককভাবে তার ভোট ব্যাংকেও যেমন ধস নামবে, জামাত, এনসিপি সহ যে জোট থেকে যাবে তাদের ভোট ব্যাংকেও আসলে ধস নামবে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই সিচুয়েশনে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জামাত, এনসিপির জোটে থাকা উচিত কি উচিত না? দেখুন, উচিত কি উচিত না এই প্রশ্নটা আসলে কেন আমি আনছি, কারণ হলো এই যে তাদের ভিতরে একটা ফাটল, এই ফাটলটা শুধু আসন সমঝোতা নিয়ে না, আসন বিতর্ক নিয়ে না, আরো একটা জায়গায় তাদের ফাটল তৈরি হয়েছে, সেটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তাদের যে একটা আদর্শিক জায়গা ছিল, ভিতরগত আদর্শ আছে কি নাই সেটা আমরা জানি না, বাট রাজনীতির মাঠে তারা যে আদর্শ প্রচার প্রসার করেছিল যে তারা ক্ষমতায় আসলে
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, শরিয়া আইন কায়েম করবে, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, এই ধরনের বক্তব্য তো তারা দিয়ে এসেছিল। কিন্তু হঠাৎ করেই জামাতের আমির সাহেব একটা বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, অর্থাৎ তারা শরিয়া আইন থেকে সরে যাচ্ছে। আর এই একই দাবিতে আমরা যদি দেখি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্যটা কি, তারা কি বলছে চলুন একটু দেখি। ইসলামী শাসন আন্দোলন যদি নির্বাচনে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথম আলোচনা করেছিলেন? এবং একেবারে কোনো ধূম্রজাল নাই, কোনো এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন। কোনো ধূম্রজাল নেই, কোনো লুকোচুরি নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে 100% তারা শরিয়া আইন চালু করবে। তাহলে বিষয়টা বোঝাই যাচ্ছে যে তাদের সেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বড় ধরনের একটা ফাটল তৈরি হয়েছে। তাহলে এখন দর্শক শ্রোতা কি মনে হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জোটের সাথে থাকা উচিত কি উচিত না, সেটা নির্ভর করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনটাকে গুরুত্ব দিচ্ছে। ৪৫টি আসন পাওয়া, সেই আসন নিয়ে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া, এই ক্ষমতাটা তাদের কাছে মুখ্য, না তারা যে ইসলামী ধর্মেতে অটুট থাকতে চেয়েছে, শরিয়া আইন বাস্তবায়ন করতে চেয়েছে, সেটা তাদের কাছে মুখ্য। এখন সেটা সময়ের দাবি, সময় আসলেই দেখা যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে কোনটা আগে প্রাধান্য পাচ্ছে। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে তাদের আসন সমঝোতার জোট, প্রথমে 5টি, তারপরে 6টি, তারপরে 8টি, সর্বশেষ 11টি। তো তাদের কিন্তু তারা একটি ফর্মুলা ভোটের মাঠে ছেড়েছিল, সেটা হলো ইসলামের পক্ষে তারা একটা ভোট বাক্স দিবে। তো সেই ভোট বাক্সের কি হবে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ চূড়ান্তভাবেই এই জোটে না এসে সরে দাঁড়ায়? তাহলে এই ভোট বাক্সের দাবিদার কারা? চলুন সেই বিষয়ে আমরা একটা ভিডিও ক্লিপস দেখে আসি। তো অবশেষে যে সিচুয়েশন দেখা যাচ্ছে, এই একই বক্সে মানে ইসলামের পক্ষে ভোট টানা, এটা নিয়ে আসলে টানাটানি কিন্তু চলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অলরেডি বলেই দিয়েছে যে এই ফর্মুলার ইনোভেটর আসলে তারা এটি আবিষ্কার করেছে, তো তারা তো এটি নিয়ে যেতে চাইবে, এটাই স্বাভাবিক। অপরদিকে জামাত ইসলামও কিন্তু এটা ছাড়বে না, তারাও এটা ব্যবহার করতে চাইবে। কারণ কি? কারণ হলো এই ফর্মুলা মাঠে ছাড়ার পরে অনেক পজিটিভিটি পেয়েছিল তারা, ভোটের মাঠে অনেকটা সাড়া পেয়েছিল তারা এই ফর্মুলা দিয়ে। তো এই ফর্মুলা, এই জাদুর কাঠি কেউই কিন্তু ছাড়তে চাইবে না, সবাই টানাটানি করবে। আর টানাটানি করতে গিয়ে শেষ পর্যন্ত চিটপটাং হয়ে যায় কিনা সেটা এখন দেখার অপেক্ষায়, সেটা দেখতে থাকি আমরা। আর সর্বশেষ আমরা যেটি দেখছি সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আজকে বিকাল 3টার সময় সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান পরিষ্কার করবে। দেখা যাক তারা এই 45টি আসন মেনে নিয়ে সমঝোতায় থাকে কিনা, না চূড়ান্তভাবে তারা আসলে আলাদা হয়ে যায়। যদিও জামাতে ইসলামের পক্ষ থেকে তারা এখনো আশায় আছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথেই আসবে, মানে আসবে বলতে যে জোট ছিল সেই জোট আসলে অটুট থাকবে। তো দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।